শুভেচ্ছা বন্ধুরা। শেখ হাসিনা না ফিরলে মিয়ানমারকে নিয়ে চীন ও আমেরিকার যুদ্ধে জড়িয়ে পড়বে বাংলাদেশ। কি হচ্ছে মিয়ানমারে? মিয়ানমারের বহু পুরনো বন্ধু চীন সামরিক জান্তা শাসিত মিয়ানমারের প্রাকৃতিক সম্পদের বড় অংশ ভোগ করে চীন ও ভারতের মধ্যে একটি বাফার রাষ্ট্রও বটে মিয়ানমার। সেই মিয়ানমারের রাখাইনে রাজ্য আজ সরকার বিরোধী সশস্ত্র বিপ্লবীদের দখলে। তাহলে সেই সশস্ত্র বিপ্লবী আরাকান আর্মি নিশ্চয় চীনের শত্রু হবে, যেহেতু মিয়ানমার সরকারের ভালো বন্ধু চীন। কিন্তু রাজনীতি তো সরল বীজগণিত নয়। মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া আরাকান আর্মি যে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে, সেই যুদ্ধের অস্ত্র তাদের কে দেয়? সকল বিশ্লেষণ বলছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি প্রধানত চীন থেকে অস্ত্র ও অর্থ সহায়তা পায়। চীনের রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নরিনকো এবং এর সামনে থাকা TCL এর মাধ্যমে এই সহায়তা আসে। এই অস্ত্র সম্ভার সাধারণত দক্ষিণ চীনের হেইবেং বন্দর থেকে জাহাজে করে পাঠানো হয়। মনে হতে পারে এ আবার কেমন কথা, বন্ধুর শত্রুকে আমি অস্ত্র সরবরাহ করব কেন? কিন্তু এটাই তো ঘটছে। প্রতিটি প্রেমিকা বা বিবাহিতা নারীকে প্রশ্ন করুন, ভালোবাসার মানুষটিকে তারা আবেগগতভাবে ভেঙে চুরে ঘায়েল করে তারপর গ্রহণ করে। যে কোনো শক্তির খেলা, সেটা লিঙ্গযুদ্ধই হোক বা রাজনীতি, সেখানে সরল বীজগণিত চলে না। ক্ষমতার রাজনীতি এই পদ্ধতিকে বলে দ্বৈত কৌশল। চীন মিয়ানমারকে নিয়ে সেটাই খেলছে। তবে মিয়ানমারের পরিস্থিতি এই জটিলতাতেই সীমাবদ্ধ নয়। সেখানকার সামরিক বাহিনী বহু পূর্ব থেকেই জনগণের সাথে ইঁদুর বিড়াল খেলছে। অপরদিকে ভারতও খেলছে ভিন্ন দিক থেকে, আর সেটা ধরি মাছ না ছুঁই পানি দ্বৈত কৌশলে। আর আমেরিকার ডিপ স্টেট সেখানে এক নোবেল শান্তি পুরস্কার প্রসব করে খেলছে নিয়ন্ত্রিত অস্থিতিশীলতা নীতি। সবার খেলা মিলে এখন মিয়ানমারের খেলা বোকা পাবলিকের বোধের অতীত। মিয়ানমারের কোনো ভবিষ্যৎ নেই সশস্ত্র হানাহানি মারামারি ছাড়া। মিয়ানমার এখন সেই জিওপলিটিক্যাল পাত্র যেখানে শয়তানের স্যুপ রান্না চলছে। সেই স্যুপের কিছু ছলকে এসে বাংলাদেশে পড়েছিল রোহিঙ্গা সমস্যা নামে। সেটির সমাধান না করে আরেক আমেরিকান ডিপ স্টেট নোবেল শান্তি পুরস্কার বাংলাদেশকেও শয়তানের স্যুপের পাত্র বানিয়ে ফেলেছে। এখনও সময় আছে, প্রতিবাদ করুন, অসহযোগিতা করুন, সোচ্চার হন। সেটা না হলে শীঘ্রই শয়তানের পাত্রে সিদ্ধ হবে বাংলাদেশ। মনে রাখবেন, রাজনীতিতে যা ঘটে সেটা অত্যন্ত জটিল এবং খুব নাজুক। হাসিনা ও ভারতকে গালি দিয়ে পেছন দিকের চামড়া বাঁচবে না। বাংলাদেশের জন্য মার্কিন ফাঁদ কি এবং কেন? বহু বছর আগে থেকেই জানা যাচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তন ও শেখ হাসিনাকে বিতাড়িত করার মূল কারণ চীন যুক্তরাষ্ট্র সংঘাত ও চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত হানা। এখন সেই সময় উপস্থিত। বাংলাদেশের বর্তমানের অবৈধ সরকার প্রধানের চীন সফর নিয়ে মিডিয়ায় যেসব কথা বলা হচ্ছে, সেগুলো আলোচনার টেবিলে ছিল না। অবৈধ ইউনূসের সাথে কোনো দেশের রাষ্ট্রপ্রধান অতি জরুরি বিষয় ছাড়া বৈঠক করতে চাইবে না। এই অবৈধ সরকার প্রধানের চীন সফর নিশ্চয় ছিল চীনের হুমকি সরাসরি মূল ব্যক্তির কানে তুলে দেওয়ার জন্য। চীন নিশ্চয় জানে রাখাইন প্রদেশে কি হতে যাচ্ছে। তারা নিশ্চয় জানে কিয়াকফিউ বন্দর ও সেখান থেকে কিনমিং পর্যন্ত আসা জ্বালানি পাইপলাইনের দখল যে কোনো সময় আরাকান আর্মির কাছে চলে যেতে পারে। সেগুলো আরাকান আর্মির কাছে গেলেও চীন যাতে তার বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তা না হারায়, সেরকম গোপন সংযোগ চীন তৈরি করে রেখেছে আরাকান আর্মির সাথে। চীন নিশ্চয় এটাও জানে যে এই সুযোগ আমেরিকা হাতছাড়া করবে না। যেখানে রোহিঙ্গা নিয়ে খেলে আমেরিকার ডিপ স্টেট একই উদ্দেশ্যে বাংলাদেশে সরকার পরিবর্তন করেছে। চীন জানে আমেরিকার সরকার পরিবর্তন হলেও, নতুন সরকার ডিপ স্টেট বিরোধী হলেও চীনকে কাবু করার এই সুযোগ ট্রাম্প সরকারও হেলায় হারাবে না।
এখানে আমেরিকা হস্তক্ষেপ করবে এবং সেই হস্তক্ষেপ হবে বাংলাদেশকে ব্যবহার করে। তারা যে কোনোভাবে কিয়াকপিউ বন্দর এবং চীনের জ্বালানি বিষয়ক অবকাঠামো নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করবে এবং সেটা করবে বাংলাদেশের অথর্ব দুর্বল অবৈধ দুর্গন্ধযুক্ত সরকারের মাধ্যমে। চীন হয়তো সেই নিশ্চয়তা চেয়েছে যে বাংলাদেশ যেন কোনোভাবেই মার্কিন ফাঁদে পা না দেয়। বাংলাদেশের অথর্ব দুর্বল অবৈধ সরকার নিশ্চয়ই ৫-১০ বছর ক্ষমতায় থাকার আশ্বাস পেলে সব কিছু বিকিয়ে দেবে। বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ক্ষতি করতে যদি আমেরিকাকে এই অঞ্চলের মাটি নিজের মাটি ব্যবহার করতে দেয়, সেটা হবে এই অঞ্চলকে আফগানিস্তান বানানোর প্রথম ভৌত ধাপ। বাংলাদেশ চীনকে নিশ্চয়ই কথা দিয়ে এসেছে যে এমন কিছু তারা করবে না। এখন দেখা যাক মার্কিন প্রস্তাব তারা কিভাবে ফেরায়। যদি না ফেরাতে পারে তাহলে অবস্থাটা হবে চিড়িয়াখানায় সেই বানরটির মতো যে চীনের দেয়া আস্ত কদবেল গিলে ফেলেছে, তারপরে দেখছে আমেরিকা তার জন্য আস্ত কাঁঠাল নিয়ে বসে আছে। ভারতের ধীর রোমান্টিক আচরণ কেন? সেই ৫ই আগস্ট থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন আসলে ভারতের একটি কৌশলগত পরাজয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো পরাশক্তি, এমনকি পাকিস্তানের মতো দেশেও বাংলাদেশ সরকার পরিবর্তন বা রাজনৈতিক মেরুকরণের প্রচেষ্টা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ভারত। বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশের রাষ্ট্র বা সরকারের সক্ষমতা নেই যুক্তরাষ্ট্র বা কোনো পরাশক্তির সামনে বা পেছনে থেকে দীর্ঘমেয়াদী চক্রান্তকে মোকাবেলা করার। এইসব চক্রান্তের চূড়ান্ত লক্ষ্য যখন ভারত, তখন এইসব চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্বও ভারতের। বলা হচ্ছে সরকার পরিবর্তন ও শেখ হাসিনাকে বিতাড়িত করার মূল কারণ চীন যুক্তরাষ্ট্র সংঘাত এবং ভবিষ্যতে চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত হানা, যেটা করা হবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে আরাকান আর্মিকে পরোক্ষভাবে সহায়তা করে মিয়ানমারের কিয়াকপিউ বন্দরে ও নৌঘাঁটিতে আঘাত হানার মাধ্যমে। এটা ছিল প্রাথমিক লক্ষ্য, যেটা যুক্তরাষ্ট্রের একটি সামরিক লক্ষ্য। এখানে আরেকটি দ্বিতীয় লক্ষ্য ছিল এবং সেটি হচ্ছে ধর্মীয় দলগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশের ইসলামিক খিলাফত কায়েম করে তাদের সশস্ত্র করে তার সাথে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের যুক্ত করে ভারতের 7 সিস্টার্স রাষ্ট্রগুলোতে অনুপ্রবেশ করিয়ে সেই রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করা এবং সেইগুলোকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা। এটি ছিল যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ও জর্জ সরোস বাহিনীর দ্বিতীয় সময়ের রাজনৈতিক লক্ষ্য, আর যেটা বাস্তবায়নে কাজ করছিল সিআইএ ও পাকিস্তানের আইএসআই। 5 আগস্ট তাই ভারত কৌশলগতভাবে হেরে গেছে। ক্ষুদ্র বিষয় নিয়ে বিগত আওয়ামী সরকারের উপর গোস্বা করে বসেছিল মোদী সরকার। ভারতের বাঘা বাঘা সব নিরাপত্তা বিশ্লেষক এবং সমর বিশেষজ্ঞরা জানত না যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশে একটি মার্কিন পুতুল সরকার আসলে সেটা ভারতের জন্য কি হতে পারে। 5ই আগস্টের আগে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কি ঘটছে জানত না ভারতীয় ইন্টেলিজেন্স। যদি আমরা ধরেই নেই যে 5ই আগস্টের ঘটনা ভারতের একটি অসচেতন দুর্ঘটনা, কিন্তু তারপর কি করছে ভারত? গত 8 মাসে তাদের কৌশল কি? মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির যে অগ্রগতি সেটা ভয়াবহ হয়েছে গত 8 মাসে। ভারত জানত না যে আমেরিকা এই সুযোগটা হাতছাড়া করবে না। ট্রাম্প মোদি বন্ধুত্ব বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতিকূল পরিস্থিতি কি ঠেকিয়ে দিতে পারবে? ভারত কি জানত না যে বাংলাদেশের বর্তমান সরকার নিজেদের বাঁচাতে আমেরিকার যে কোনো চাওয়ার সামনে পশ্চাৎ দেশ পেতে বক্র হয়ে দাঁড়িয়ে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা পরিবর্তন ও ট্রাম্প সরকারের নীতি পরিবর্তনের জন্য এবং তুলসী দিদির কল্যাণে আপাতত দ্বিতীয় লক্ষ্য, যে লক্ষ্য হচ্ছে 7 সিস্টারে আক্রমণ, এই বিষয়টি মুলতবি মনে হচ্ছে, যে কারণে পাকিস্তান একটু পর্দার অন্তরালে এবং আমাদের সামরিক বাহিনীও খিলাফতিদের প্রশ্রয় দিচ্ছে না। যদিও প্রশাসনকে জামাতিকরণ, জেল থেকে সন্ত্রাসী মুক্ত করা এবং মব ভায়োলেন্স বজায় রাখা, সমাজকে এরকম সন্ত্রাসীকরণ থেমে নেই। ভারত এটুকুতেই বিজয় ভেবে আপ্লুত। বাংলাদেশে সরকার পরিবর্তন ও শেখ হাসিনাকে বিতাড়িত করার মূল কারণ যেটা, তা হলো বাংলাদেশের ভূমি ব্যবহার করে
মার্কিন রসদ বা অস্ত্রশস্ত্র যদি বাংলাদেশের সামরিক বাহিনীর মাধ্যমে তৃতীয় দেশের সশস্ত্র গোষ্ঠীর হাতে যাবার চ্যানেল তৈরি হয়, সেটা ভারতের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কেমন হবে? যৌনকর্মের যেমন নানা রকম ধরন আছে, তেমনি যুদ্ধের বা প্রক্সি যুদ্ধেরও আছে। কখনো সেটা হঠাৎ মনে হওয়া কুইকি, কখনো ঝটিকা আবেগের ওয়াইল্ড সেক্স, আবার কখনো ধীর লিঙ্গারিং রোমান্টিক সেক্স। কখন আমরা কি করব সেটা কখনোই আমাদের একার ইচ্ছার উপর নির্ভর করে না, নিজের ইচ্ছা এবং পার্টনারদের ইতিবাচক রেসপন্সের উপরই নির্ভর করে সেটার ধরন কেমন হবে। যুক্তরাষ্ট্রের ঝটিকা, পাকিস্তানের কুইকির প্রতিক্রিয়ায় ভারত যেন ধীর লিঙ্গারিং কৌশলে খেলছে। আবার এমনও হতে পারে ভারতের আসলে কোনো কৌশলই নেই, তাই সে ধীর ও নিষ্ক্রিয়। হয়তো বিগত আওয়ামী লীগ সরকারের মতো তারাও রাজনৈতিক প্রজ্ঞাবিহীন একটি শিখণ্ডী সরকার। এভাবে খেললে 5ই আগস্টের মতো তাই ভারত কৌশলগতভাবে আবার হেরে যাবে বলে মনে হচ্ছে। ভারতকে যুদ্ধে প্ররোচিত করার মহাপরিকল্পনা কি? 5ই আগস্টে বাংলাদেশের সরকার পরিবর্তন এবং সেটার আগে ও পরের ভারতের কৌশলগত অবস্থান নিয়ে আলাপ করতে গেলেই বহু মানুষ সামরিক প্রস্তুতিকে সামনে টেনে আনে। তাদের বক্তব্য হলো, ভারত এই তো সার্জিক্যাল স্ট্রাইক করলো বলে, এই তো চিকেন নেক এলিফ্যান্ট নেক হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই। অনেকে আবার এর মধ্যে রংপুর, দিনাজপুর এবং চট্টগ্রামকে ভারতের ভেতরে ঢুকিয়ে মানচিত্র তৈরি করে ফেলেছেন। ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং ভারতের মিডিয়া এবং সামাজিক মাধ্যমের চ্যানেলগুলো যেন একটি যুদ্ধের জন্য মুখিয়ে আছে। তারা বুঝতে পারছে না যে 5ই আগস্টের বাংলাদেশ সরকার পরিবর্তন এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার দীর্ঘমেয়াদী তৃতীয় উদ্দেশ্য হলো ভারতকে বাংলাদেশ আক্রমণে বাধ্য করা। জর্জ সরোজ এবং মার্কিন ডিপ স্টেটের বড় মাপের বিশ্ব পরিকল্পনা হলো একদিকে যেমন ছায়াযুদ্ধের মাধ্যমে তাদের সামরিক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোকে ধ্বংস করা, যেমন রাশিয়া, অপরদিকে তাদের ব্যবসায়িক বা শিল্প উৎপাদনের প্রতিদ্বন্দ্বীদেরও ধ্বংস করা, যেমন চীন ও ভারত। সেই কারণে তাইওয়ানকে ব্যবহার করে চীন ও বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে ধ্বংস করা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন স্পষ্ট। অনেকে ভাবতে পারেন যে ভারত যখন দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এবং কৌশলগত মিত্র, তখন তারা এটা কেন করবে? আসলে জর্জ সরোজ ও মার্কিন ডিপ স্টেটের একটি ভয়ঙ্কর বিশ্ব পরিকল্পনা আছে। ঠিক যে পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে সকল মুসলিম রাষ্ট্রগুলোকে দুর্বল করে যে জায়নিস্ট মহাপরিকল্পনা নিয়ে তারা ইসরায়েলের কর্তৃত্ব স্থাপন করে ফেলেছে, প্রায় সেই একই নীল নকশা তারা সারা দুনিয়ার উপরে প্রয়োগ করতে চায়। সেই লক্ষ্যেই তারা 2014 সালে ইউক্রেনের রঙিন বিপ্লব করে এবং ঠিক বাংলাদেশের মতোই ইউক্রেনের নির্বাচিত সরকার প্রধানকে বিতাড়িত করে সন্ত্রাসী ও যুদ্ধবাজ রাশিয়া বিরোধীদের ক্ষমতায় বসায়। তারা ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষী ইউক্রেনীয়দের হত্যা, নির্যাতন ও বাড়িঘর ধ্বংস, অগ্নিসংযোগ ইত্যাদি করতে থাকে, ঠিক যেমন বর্তমানের বাংলাদেশের হিন্দু ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপর করা হচ্ছে, যারা ভারত বিরোধী নয়। ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষীদের উপর অবিরাম এই নির্যাতন রাশিয়াকে বাধ্য করে ওই অঞ্চলগুলো দখল করে নিতে, এবং সেটাই সুযোগ করে দেয় জর্জ সরোজ ও মার্কিন ডিপ স্টেটের নীল নকশা বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ নিতে। ইউক্রেনে যা ঘটছে, বাংলাদেশে যা ঘটছে এবং ভবিষ্যতে তাইওয়ানে যা ঘটবে, এগুলো সবই ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু তৈরি করে ক্রমপ্রসারমান বিপর্যয়ের একটি চেন অফ ইভেন্ট তৈরি করা, যেটাকে বৃহৎ রাষ্ট্রের শক্তিই ব্যবহৃত হয় তার নিজেকে ধ্বংস করতে। এটি অনেকটা ক্যান্সারের মতো, যেখানে শরীরের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের কোষের বিরুদ্ধে যুদ্ধে নেমে যায়। এই পরিস্থিতিতে ভারতকে যুদ্ধের দিকে প্ররোচিত করাই যখন শত্রুর লক্ষ্য, তখন ভারতের আগাম যুদ্ধের চিন্তা আত্মঘাতী। ভারতের প্রয়োজন শুরুতেই কৌশলগত ও কূটনৈতিক প্রচেষ্টায় সমস্যার মূল উৎপাটন। যেখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনও যুদ্ধ চায় না, কিন্তু ভারত যদি কোনো যুদ্ধ শুরু করে তখন এই হিসাব পাল্টে যাবে আর আন্তর্জাতিক চক্রান্তকারীরা
ও বাংলাদেশের অবৈধ সরকার সেটাই চাচ্ছে। এই যুদ্ধের পরিস্থিতি থেকে বের হতে শেখ হাসিনাকে ফেরানোর বিকল্প নেই। তা না হলে দেশ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ইউক্রেন হয়ে যাবে, সিরিয়া হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।